নমস্কার সবাইকে। আপনারা কেমন আছেন? কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ক্লাসে আমি আসাম পুলিশ এবং এডিআর এর জন্য মিক্স করে একটি ক্লাস নিয়ে আসলাম। এটাতে রুলস সহ কিছু এক্সারসাইজ করব ম্যাথমেটিক্স এর। তো আপনারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন। আর যদি ভালো হয় লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করবেন। ঠিক আছে? আর যদি আপনাদের মধ্যে কেউ পেইড ব্যাচে জয়েন করতে চান তাইলে আপনারা কমেন্টে জানাবেন। পেইড ব্যাচে জয়েন করতে পারবেন। পেইড ব্যাচের মধ্যে আপনারা জিকে উইথ ম্যাথমেটিক্স এর নোটসগুলি পেয়ে যাবেন পিডিএফ। ঠিক আছে? তো দেখেন পেইড ব্যাচে জয়েন করতে আপনাদের অনলি ওয়ান টাইম ফিস 99 রুপিস দিতে লাগবে। আর তারপর কোনো চার্জ দিতে লাগবে না। ঠিক আছে? আপনারা টিল ফাইনাল এক্সাম পর্যন্ত আপনারা নোটস পেয়ে যাবেন। ঠিক আছে? চলুন শুরু করি আজকে ক্লাস। নাম্বার 1 কোয়েশ্চন। নাম্বার 1 দেখেন স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে। ঠিক আছে? পিডিএফ যদি লাগে তাহলে আপনাদের পেইড ব্যাচে জয়েন করতে হবে। ঠিক আছে? তো দেখেন নাম্বার 1 কি আছে? ডিভাইজিবিলিটি বাই 2। ঠিক আছে? কি বলা হয়েছে? ডিভাইজিবিলিটি বাই 2 মানে 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? 2 দ্বারা বিভাজ্যতা, হ্যাঁ? এটা অলরেডি এক্সামে এসেছে আর আসে। ঠিক আছে? তো আসাম পুলিশের জন্য এটি অনেক দরকারি। ঠিক আছে? আমার ডিভাইজিবিলিটি বাই 2 মানে 2 দ্বারা বিভাজ্যতা, মানে 2 দ্বারা একটা সংখ্যাকে কোন সময় ভাগ করা যাবে এটার নিয়ম দিয়েছে। A number is divisible by 2 if its last digit is even 0, 2, 4, 6, 8। কি বলছে? একটা সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য মানে ভাগ করা যাবে যখন তার একক স্থানে, ঠিক আছে? একক স্থানে বা তার শেষ অঙ্ক যদি জোড় সংখ্যা হয়, ঠিক আছে? তখন কি হবে? একটা সংখ্যারে আমরা কি করতে পারবো? 2 দ্বারা ভাগ করতে পারবো। ঠিক আছে? তো বলছে কোন সংখ্যার শেষ অঙ্ক, মনে করে আমি একটা সংখ্যা লিখেছি 24, ঠিক আছে? একটা লিখেছি 33। ঠিক আছে? দেখেন এখানে দুইটা সংখ্যা আছে। তো বলছে কি যদি কোন সংখ্যার শেষ অঙ্ক, এটা শেষ অঙ্ক কত? 4 বা একক ইউনিট ডিজিট বলতে পারবো। একক স্থানে কত আছে? 4 আছে। একক স্থানে বা শেষ অঙ্ক যদি কি হয়? যুগ্ম হয়, ইভেন হয়, ঠিক আছে? তখন কি হবে? এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে। দেখেন এটার আহ শেষ অঙ্কে আছে 4 আর এটা শেষ অঙ্কে আছে কত? 3। ঠিক আছে? তো দেখেন এটা কিন্তু ইভেন, ঠিক আছে? এটা কিন্তু অড। সো ইভেন যখন হবে তখন 2 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। একটা সংখ্যার শেষ অঙ্ক বা একক স্থানে যদি ইভেন নাম্বার থাকে মানে যুগ্ম সংখ্যা থাকে তখন সেই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রুলগুলি ভালোটিকে শিখে নিলে করতে পারবেন সহজে। ঠিক আছে? ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন এক্সারসাইজ একটা দেওয়া আছে, হুইচ অফ দি ফলোইং নাম্বারস ইজ ডিভাইজিবল বাই 2। ঠিক আছে? বলছে নিচের কোন সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য? এখানের মধ্যে 4টা নম্বর দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে। তো কোনটি 2 দ্বারা বিভাজ্য হবে আপনারা কমেন্ট করেন। ঠিক আছে? কমেন্ট করেন, আপনারা করে মিলিয়ে নেবেন। ঠিক আছে? অপশন এর মধ্যে আছে 1251, অপশন বির মধ্যে আছে 246, অপশন সির মধ্যে আছে 333 আর অপশন ডির মধ্যে আছে 175। কোনটা শুদ্ধ হবে? দেখেন 3টা নম্বর শুনেন। প্রথম এ অপশন এর মধ্যে কি আছে? 1251। তো 1251 শেষ অঙ্ক কি? 1। ঠিক আছে? নেক্সট 246 এর শেষ অঙ্ক কি? 6। 333 এর শেষ অঙ্ক কি? 3। আর 175 এর শেষ অঙ্ক কি? 5। দেখেন কোনটা ইভেন? এখানে 6 হচ্ছে ইভেন মানে যুগ্ম। সো কোনটা হবে? অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার 2, ডিভাইজিবিলিটি বাই 3। 3 দ্বারা বিভাজ্য। A number is divisible by 3 if the sum of its digits is divisible by 3। বলছে একটা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যাবে যখন সংখ্যার অঙ্কগুলির যোগফলকে 3 দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ সংখ্যার অঙ্কগুলি যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? একটা সংখ্যা ধরে নেই 351। ঠিক আছে? এই সংখ্যার অঙ্ক আছে 3, 5, 1। এই তিনটার যোগফল কত হবে? 5, 3, 8 আর 9। এই 9কে যদি 3 দ্বারা ভাগ করা যায় তো এই সংখ্যাকে কি 3 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে? একটা সংখ্যার অঙ্কগুলির যোগফলকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাইলে এই সম্পূর্ণ সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? তো এখানে বলছে হুইচ নাম্বার ইজ ডিভাইজিবল বাই 3। কোনটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? পেইড ব্যাচের গ্রুপে সম্পূর্ণ নোটস সলভ করে দেওয়া আছে। ঠিক আছে? আপনারা যদি পেইড ব্যাচে থাকেন তাহলে পেয়ে যাবেন। ঠিক আছে? তো এটার মধ্যে দেখেন 4টা নম্বর দেওয়া আছে। কোনটা শুদ্ধ হবে? অপশন এ হচ্ছে 1, 2, 3। আমরা যদি 1, 2, 3 প্লাস করে নেই তখন কি পাবো? 6 পাবো। তো 6 কে আমরা কি করতে পারবো?
1 + 2 + 3, এটাকে আমরা যদি প্লাস করি কত পাবো? 6 পাবো। 6 কে 3 দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে? তো এই 123 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। সো অপশন এ উইল বি রাইট আনসার। ওকে, নেক্সট দেখেন ডিভাইজিবিলিটি বাই 4, 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? 4 দ্বারা বিভাজ্যের নিয়ম, a number is divisible by 4 if the last two digits from a number divisible by 4। বলছে কোন সংখ্যার শেষ দুইটি অঙ্ক যদি এমন একটি সংখ্যা গঠন করে যা 4 দ্বারা বিভাজ্য, তবে মূল সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? বলছি একটা সংখ্যা, ধরে নিন আমি একটা সংখ্যা লিখেছি, এই এক্সারসাইজ থেকে আমি তুলে নিচ্ছি 112, ঠিক আছে? এই সংখ্যার শেষ দুইটি অঙ্ক 112, ঠিক আছে? 112 শেষ দুটি অঙ্ক নিয়েছি আমি 1 2, ঠিক আছে? তো একটি সংখ্যার শেষ দুইটি অঙ্ক, আমি এই সংখ্যার শেষ দুইটা অঙ্ক নিলাম 1 2, ঠিক আছে? তো 1 2 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, ঠিক আছে? 4 দিয়ে ভাগ করতে পারি, তখন আমরা কি সম্পূর্ণ সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করতে পারবো, ঠিক আছে? তো এখানে 12 কে 4 দিয়ে ভাগ করতে পেরেছি, সো 112 কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। অপশন এ উইল বি রাইট আনসার, ঠিক আছে? মানে একটা সংখ্যার শেষ অঙ্ক দুইটি যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তবে সেই সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? নেক্সট দেখেন ডিভাইজিবিলিটি বাই 5, এটা একবারে সহজ। কি বলছে? এ নাম্বার ইজ ডিভাইজিবল বাই 5 ইফ ইটস লাস্ট ডিজিট ইজ 0 অর 5, ঠিক আছে? বলছে 5 দ্বারা বিভাজ্যতা, একটা সংখ্যাকে 5 দ্বারা কোন সময় ভাগ করা যাবে বা বিভাজ্য হবে? যখন সংখ্যার শেষ অঙ্ক বা একক স্থানে 0 অথবা 5 থাকবে, ঠিক আছে? যদি একটি সংখ্যার একক স্থানে থাকে 0 অথবা 5, তখন সেটা কি হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। সো দেখেন এক্সারসাইজ দেওয়া আছে, হুইচ নাম্বার ইজ ডিভাইজিবল বাই 5, ঠিক আছে? নিচের কোন সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য? এখানে অপশন 1 2 3 4, চারটা অপশন দেওয়া আছে, কোনটা শুদ্ধ হবে? অপশন সি হবে কারেক্ট আনসার। অপশন সি হবে কারেক্ট আনসার, 130, ঠিক আছে? কেন বলতে পারবে? কারণ শেষ অঙ্ক আছে 0, ঠিক আছে? শেষ অঙ্ক বা ইউনিট ডিজিট একক স্থানে আছে কত? 0। তো আমরা ফর্মুলায় পেয়েছি, রুলে পেয়েছি যদি একক স্থানে 0 থাকে তাইলে এটাকে কি করতে পারবো আমরা? 5 দ্বারা বিভাজ্য মানে ভাগ করতে পারবো, ঠিক আছে? নেক্সট দেখেন 5, ডিভাইজিবিলিটি বাই 6, একটা সংখ্যাকে 6 দ্বারা বিভাজ্য হবে কোন সময়? A number is divisible by 6 if it's divisible by both 2 and 3। বলছে কোন সংখ্যা যদি 2 ও 3 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে? 2 ও 3 দ্বারা যদি বিভাজ্য হয়, ঠিক আছে? তো কি হবে? 2 আর 3 দ্বারা যদি বিভাজ্য হয়, তবে সেই সংখ্যাটি কি হবে? 6 দ্বারা বিভাজ্য হবে। দেখেন যদি 2 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য না হয়, তবে হবে না, ঠিক আছে? 2 দ্বারা বিভাজ্য হতে হবে, 3 দ্বারা বিভাজ্য হতে হবে, ঠিক আছে? তো আমাদের 2 দ্বারা বিভাজ্যের নিয়ম এন্ড 3 দ্বারা বিভাজ্যের নিয়ম আমাদের শিখতে হবে, ঠিক আছে? তো এখানে দেখেন বলছে হুইচ নাম্বার ইজ ডিভাইজিবল বাই 6, নিজের কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? তো দেখেন এখানের মধ্যে 4টা নম্বর দেওয়া আছে, কিন্তু আমরা প্রথম যদি 2 দিয়ে মিলাই, ঠিক আছে? যদি 2 দিয়ে মিলাই তাহলে আমরা 2 দিয়ে ভাগ করতে কোন সময় পারবো? যখন তার শেষ অঙ্ক ইভেন হবে, ঠিক আছে? তো এখানে দেখেন 4টা নম্বর দেওয়া আছে, কিন্তু একটি সংখ্যার এক শেষ অঙ্ক ইভেন আছে, ঠিক আছে? কি বলছে? একটি সংখ্যা 114, এটার শেষ অঙ্ক কি আছে? ইভেন আছে, ঠিক আছে? বাকি সব সংখ্যার শেষ অঙ্ক অড আছে। সো বাকি যে 3টা আছে সব কি হবে? রং হয়ে যাবে, ঠিক আছে? শুধু 114টা হয়ে যাবে কারেক্ট, ঠিক আছে? কারণ আমরা প্রথমেই পেয়েছি কি যে 2 দ্বারা ভাগ করা যাবে একটা সংখ্যাকে তখন যখন তার শেষ অঙ্ক 0 2 4 6 8 হবে, অর্থাৎ যুগ্ম হবে, ইভেন, ঠিক আছে? তো আমরা এখানে বাকি মানে এক্সট্রা চিন্তা করার দরকার নেই, আমরা শুধু একটা পেয়েছি নাম্বার যেটার একক স্থানে বা শেষ অঙ্ক আছে কি ইভেন, ঠিক আছে? 4। তো এটা হওয়ার চান্স আছে, যদি মিলিয়ে নেন তাহলে নিতে পারবেন। আর এটাকে 2 দ্বারা তো ভাগ করা যাবে, আর 3 দ্বারা ভাগ করার নিয়ম হলো 4 আর একে 5 আর একে 6, 6 কে 3 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? তো কোনটা শুদ্ধ হলো? অপশন এ হলো কারেক্ট আনসার। নেক্সট দেখেন 7, ডিভাইজিবিলিটি বাই 7, কি বলছে? 7 দ্বারা বিভাজ্যতা, ঠিক আছে? একটা সংখ্যাকে 7 দ্বারা কোন সময় ভাগ করা যাবে? The divisibility rule of 7 states that if a number is divisible by 7, then the difference between twice the unit digit and the remaining part of the number should be a multiple of 7 or equal to 0। বলছে 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম, যদি কোন সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটির এককের অঙ্কের দ্বিগুণ
এবং অন্য অংশের সংখ্যার মধ্যে পার্থক্য 7 দ্বারা বিভাজ্য হবে বা শূন্য হবে। কি বলছে? 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যদি কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হয় তখন কি হতে হবে? সংখ্যাটির এককের অঙ্কের দ্বিগুণ। আমি এক্সারসাইজ একটা এক্সাম্পল দেওয়া আছে 301, ঠিক আছে? বলছে এককের অঙ্কের দ্বিগুণ। এককের অঙ্কে কত আছে? ইউনিট ডিজিট মানে একক। একক স্থানে কত আছে? 1, ঠিক আছে? তো 1 এর যদি আমরা দ্বিগুণ করি কত হবে? 2 হবে। এককের অঙ্কের দ্বিগুণ এবং বাকি যে পার্ট থাকবে, বাকি যে থাকবে 30 আছে এখানে। যদি আমরা এককের অঙ্ক 1 ছেড়ে দিই, বাকি থাকবে কত? 30, ঠিক আছে? 30। তো এই 30 থেকে যদি আমরা 2 বিয়োগ করে নিই তখন কি পাবো? 28 পাবো, ঠিক আছে? কি পাবো? 28 পাবো। এই 28 কে যদি 7 দ্বারা ভাগ করা যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করা যাবে। তো 4 7 28, ঠিক আছে? দেখে নেন, হয়ে গেছে। ওকে, বলছি একটা সংখ্যার যদি একক স্থানকে আমরা দ্বিগুণ করে নেই, ঠিক আছে? আর বাকি যে পার্ট থাকবে, বাকি যেগুলি বাম সাইডে, হ্যাঁ বাম সাইডে যে সংখ্যা থাকবে, মনে করেন একটা সংখ্যা আছে 4 2 3, আমরা একক স্থানের সংখ্যা 3 কে আমরা দ্বিগুণ করে নিলাম, 3 দুগুণা 6, আর এখানে থাকলো বাকি 42। ওই 42 থেকে 6 বিয়োগ করে আমরা যে সংখ্যা পাবো সেই সংখ্যাকে যদি 7 দ্বারা ভাগ করা যায় তবে সম্পূর্ণ সংখ্যাকে 7 দ্বারা ভাগ করা যাবে। বাকি বলছে যদি একক স্থানের সংখ্যার দ্বিগুণ এই 6 আর বাকি যে পার্ট থাকবে সেটার মধ্যে ডিফারেন্স যদি শূন্য হয় তাহলে কি হবে? 7 দ্বারা ভাগ করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এক্সারসাইজ হুইচ অফ দি ফলোইং নাম্বার ইজ ডিভাইজিবল বাই 2 7। তো এখানে অপশন 4টা দেওয়া আছে, কোনটা হবে আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? অপশন 3 1 5, অর্থাৎ অপশন কোনটি শুদ্ধ হবে? অপশন এ হবে কারেক্ট আনসার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ক্লাসে দেখা হবে। যদি ভালো লাগে ক্লাসটি আপনারা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন, ঠিক আছে? পার্ট এটা 2 আর নেক্সট ক্লাসে আমি পার্ট 2 নিয়ে আসবো, ঠিক আছে? আসাম পুলিশ এবং এডিআরই 3.0 এর জন্য এটা গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে? থ্যাংক ইউ, বাই বাই।